পরিণত হয়। এমন সংবিধান এখানে এখন পর্যন্ত আপনার খুনের যে হত্যা মামলার যারা আসামি তাদের এখনো ফাঁসি হয়নি। ওসমান হাদির হত্যাকারীরা কবে ধরা পড়বে, কবে ফাঁসি হবে এটা আমরা জানি না। যারা রাজনীতিবিদ আছেন এই ওসমান হাদির মৃত্যুর যে হত্যার যে আসামি তাদেরকে নির্বাচনের আগে দণ্ড দিতে হবে। আপনার আমার সাথে যারা ঘুরছে আমাদের সাথে যে এরকম খুনিরা বসে নাই, এরকম খুনিরা যে আমাদের সাথে বেড়াচ্ছে এর কিন্তু কোনো গ্যারান্টি নাই। আমি বলবো আমরা শুধুমাত্র ঐক্যের বলি, মুখের মধ্যে না বলে এটাকে কার্যকর ভাবে এটাকে প্রমাণ করে নতুন বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে। শরীফ ওসমান হাদির দাফন হয় সংসদ ভবনের পাশে, দুপুর বিদ্রোহী শরীফ ওসমানের দাফন বিদ্রোহী কবি কাজী নজরুল সভাপতি আগামী 17 তার জীবন দেওয়ার মাধ্যমে প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশে এখনো ভারতীয় আধিপত্য বিরাজমান। তাই এই ভারতীয় আধিপত্যকে উৎখাত করতে গেলে আমাদের সকল রাজনৈতিক সংগঠনকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে 5ই আগস্টের মতো সেই দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। আমার তো মনে হয় না যে প্রকৃত অর্থে সেই ফ্যাসিস্টকে আমরা বিতাড়িত করতে পেরেছি। সেই ফ্যাসিস্টের দোষরা এখনো আমাদের আশপাশে অবস্থান করে। আমরা শোকাহত, আমরা মর্মাহত, কিন্তু আমরা এখনো ঐক্যবদ্ধ আছি। আমাদের শরীরে এখনো রক্তবিন্দু প্রবাহিত হচ্ছে। এক হাতিকে মেরে লক্ষ হাতির এই দেশে সৃষ্টি হবে আমি বিশ্বাস করি, এবং সেই লক্ষ হাতি আমাদের সেই হাতির স্বপ্ন বাস্তবায়নের জন্য বুলেটের মুখে রাজপথে আন্দোলন সংগ্রাম করে যাবে। ঢাকায় 12 জনকে একসাথে গুলি করে হত্যা করেছে এই ফ্যাসিস্টের দোষরের জামাই। আপনারা